আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি মিউটেশন সূত্রে নামজারি আবেদন করব যার গ্রহীতা দুইজন। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা ল্যান্ডগভ.বিডি ওয়েবসাইটে একটি রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য এখানে লগইন বাটন থেকে অথবা মিউটেশন অপশন থেকেও আমরা রেজিস্ট্রেশন ফর্মটি পেয়ে যেতে পারি। নতুন আবেদনের জন্য ক্লিক করুন অপশনে ক্লিক করলে আমাদের এই পেজটি আসবে, লগইন পেজটি আসবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে নিচে যে রেজিস্ট্রেশন বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য ইংরেজিতে একটি নাম, ভোটার আইডি কার্ড অনুযায়ী এবং 0 বাদে মোবাইল নাম্বার এবং ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দেব। এরপর এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করে নিব। পাসওয়ার্ডটিতে ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং অন্যান্য চিহ্ন ব্যবহার করে টোটালে 8 ডিজিটের পাসওয়ার্ড সেট করে আমরা হালনাগাদ করুন অপশনে ক্লিক করে দিব। এরপর প্রোফাইলটি আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এজন্য ভেরিফাই অপশনে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে দিয়ে দেব। এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব। এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেলে নামগুলো চলে আসবে। আমরা সেমভাবে নামগুলো লিখে হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করে দিব। প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন অপশনে একটি ক্লিক করে দিব। আমরা যেহেতু মিউটেশন বা নামজারি আবেদন করব, এখান থেকে নতুন আবেদন করুন অপশনে ক্লিক করে আমরা নতুন আবেদনে যাব। শুরুতেই আমাদের একটি 20 টাকা পেমেন্টের মাধ্যমে একটি কোড ফি কিনে নিতে হবে। তো কোড ফিটি আমরা কিনে নিচ্ছি। পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি আবেদনে প্রবেশ করব। আমরা যেহেতু মিউটেশন খতিয়ান থেকে আবেদনটি করব সেহেতু মিউটেশন খতিয়ান হতে সিলেক্ট করে দিচ্ছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটিও করে দিচ্ছি। এর পরের অপশনটি হচ্ছে গ্রহীতা কি 18 বছরের কম বয়সী কিনা। এরপর হচ্ছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন। প্রতিনিধির মাধ্যমে আপনি চাইলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে আবেদনকারী এবং গ্রহীতা একক কি যৌথ। আমারটি যেহেতু যৌথ গ্রহীতা সেহেতু আমি যৌথ দুইজন গ্রহীতার জন্য যৌথ সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে দুইজন গ্রহীতার এনআইডি কার্ড অনুযায়ী তাদের তথ্য এবং ছবিগুলো আমরা দুইজন গ্রহীতারে সংযুক্ত করে দিব। এরপরে এখানে আমরা দলিলের পিডিএফ এবং দলিলের অন্যান্য তথ্য, দলিল নম্বর, দলিলের তারিখ, দলিলের মূল্য সকল তথ্য এখানে আমরা দিয়ে দিব। একাধিক দলিল থাকলে আমরা দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে একাধিক সর্বশেষ রেকর্ডীয় দলিলগুলো আমরা দিয়ে দিব এবং দলিলের পিডিএফটি দিয়ে দিব। পিডিএফটি করার সময় অবশ্যই প্রথম ও শেষ পেজের এফিডেভিট স্ক্যান সহ সকল পেজের পিডিএফ করে নেব। এরপরে জমির তফসিল অনুযায়ী আমরা মৌজাটি সিলেক্ট করে দিব এবং জমির তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আমাদের খতিয়ান এবং হোল্ডিং এবং জমির পরিমাণ এগুলো আমরা জমির তথ্যগুলো দিয়ে দিব। আমরা এখন জমির তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে জমির তথ্যগুলো দিয়ে দিব। আমরা দুইটি দলিল প্রবেশ করিয়েছিলাম। প্রথম একটি দলিল আমরা সিলেক্ট করে সেই দলিলের যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটির হোল্ডিং এবং খতিয়ান নাম্বার এবং খতিয়ান হস্তান্তরের তারিখ, এখানে জরিপের নাম নামজারি যেহেতু মিউটেশন সূত্রে আবেদন, আমরা হোল্ডিং এবং খতিয়ান দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করব। এরপর দাগ, যে কয়টি দাগ রয়েছে এক এক করে দাগগুলো আমরা সংযুক্ত করব। একটি দাগ থাকলে একটি দাগ সংযুক্ত করব এবং জমির ধরন, পরিমাণ আমরা উল্লেখ করে দিয়ে সংরক্ষণ করে দিব। এরপর আমরা এখানে দাতার তথ্য সংযুক্ত করে দিব। দাতার তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে খতিয়ান দুইটি আমরা প্রবেশ করিয়েছি দলিল অনুযায়ী সেই খতিয়ান দুইটির রেকর্ডীয় দাতার আমরা তথ্যগুলো দিয়ে দিব। দাতার তথ্যে আমরা দাতার নাম সিলেক্ট করে দিব। যদি সিলেক্ট করার অপশন না থাকে সেক্ষেত্রে লিখে দিতে হবে এবং দাতার পিতামাতার নাম, ঠিকানা এবং জমির পরিমাণটি আমরা শেষে উল্লেখ করে সংরক্ষণ বাটনে ক্লিক করব। তো এভাবে আমরা দুইটি দাতার তথ্য সংযোজন করে দিব। এরপরে সর্বশেষ রেকর্ডীয় মালিক যেহেতু আমাদেরটি একই নয়, বা দলিল রয়েছে, সেক্ষেত্রে আমরা না সিলেক্ট করে বা দাতার তথ্য দিয়ে দিব এবং বা দলিল যে রয়েছে সেই দলিলের পিডিএফটি সংযুক্ত করতে হবে এবং দলিলের অন্যান্য তথ্যগুলো আমরা সংযোজন করে দিব। সব কিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব। এখানে কিছু আবেদন সংক্রান্ত ঘোষণা রয়েছে, আমরা এগুলোতে হ্যাঁ নাতে টিক মার্কগুলো উঠিয়ে দিব। আমরা আবেদন সংক্রান্ত ঘোষণাগুলো পড়ে হ্যাঁ নাতে টিক মার্কগুলো
উঠিয়ে দিব। সবকিছু ঠিক থাকলে আমরা এখন আবেদনটি দাখিল করে দিব। দাখিল অংশে ক্লিক করে এখানে সবকিছু আমরা দেখে নিতে পারি। সবকিছু ঠিক থাকলে টিক মার্কটি উঠিয়ে দিয়ে আমরা পেমেন্টটি করলে আমাদের আবেদনটি দাখিল হয়ে যাবে।